আল্লাহ পৃথিবীতে আমাদেরকে কেন পাঠিয়েছেন এ নিয়ে আমি আলোচনা করব। তো এত সুপার কম্পিউটার সুন্দর বডি আপনার আমার, এত সুন্দর শরীরখানা আল্লাহ কেন দিয়েছেন? ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলছেন হে পৃথিবীবাসী, উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইবাদত করো যিনি মানব স্রষ্টা তার। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يجلهم الله في جله يوم لا جل إلا جله। তোমার দয়ায় পূবে যখন নয়ন মেলে রবি, বিশ্ব যেন প্রাণ ফিরে পায়, জেগে ওঠে সবই। তোমার দয়ায় পাখির গলায় মিষ্টি সুরের গান ছড়িয়ে দিতে, তাই তো বাতাস সদাই বহমান। তোমার দয়ায় ফুল বাগিচায় কুসুম যখন ফোটে, সুবাসে তার সঙ্গ নিতে মত্ত ভ্রমর ছোটে। তোমার দয়াই এই যে ধরাই বৃষ্টি ঝরে বলে, শ্যামল হয়ে থাকে ভূমি নানা ফসল ফলে। তোমার দয়ায় যাই বয়ে যাই নদী অবিরাম, ভাষ্য করে তার কঠিন শিলায় দৃশ্য মনোরম। তোমার দয়ায় দিন যে ফুরায়, রাত আসে ওই ফিরে, লক্ষ তারা আসে যে ওঠে রাতের আকাশ ঘিরে। তোমার দয়ায় পূবে যখন নয়ন মেলে রবি, বিশ্ব যেন প্রাণ ফিরে পায়, জেগে ওঠে সবই। আজকের এই জালসায় উপস্থিত হয়ে হাদিস ও কোরআনের অমীয় বাণী শোনার একটি সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি, যিনি আপনাকে আমাকে পৃথিবীর প্রত্যেকটি মানুষকে, শুধু মুসলমানদেরকে নয়, শুধু হিন্দুকে নয়, শুধু জৈনকে নয়, শুধু খ্রিস্টানকে নয়, পৃথিবীতে যত ধরনের মানুষ আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে যিনি প্রতিদিন 550 লিটার অক্সিজেন দিচ্ছেন বিনা পয়সায়। এই যে আমরা নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়া দেওয়া করছি,
প্রত্যেকটা মানুষের 550 লিটার অক্সিজেন লাগে, যার ভারতীয় মূল্য হচ্ছে 3 লাখ টাকা। একটি বাড়িতে যদি 5 জন সদস্য থাকে, 5টি মেম্বার থাকে, 5টা লোক থাকে, 3 পাঁচা 15 লাখ টাকার প্রতিদিন অক্সিজেন লাগে। তাহলে একটা বাড়িতে যদি প্রতিদিন 15 লাখ টাকার অক্সিজেন লাগে, তাহলে তার বাড়িতে মাসে কত লাখ টাকার অক্সিজেন লাগে আপনি বলুন। পৃথিবীতে যত কোটিপতি আছে, মানে ধনী আছে, খুব স্বল্প সময়ের ভিতরে কোটিপতি হয়ে যেতে কিছু সময় লাগবে না। মানে কোটিপতি থেকে ভিখারি রাস্তায় নামতে কিছু সময় লাগবে না, শুধু অক্সিজেন বিল দিতে গেলে। আল্লাহ এটা আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বিনা পয়সায় দেন না। পবিত্র কোরআন সূরা রহমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আকাশের যে তারা, পৃথিবীর যে সবুজ গাছ, এরা আল্লাহকে সিজদা করে, এরা আল্লাহর ইবাদত করে, এরা আল্লাহর হুকুম পালন করে। ও শাজারু ইয়াসজুদান, গাছ আল্লাহকে সিজদা করে অর্থাৎ আল্লাহর ইবাদত করে, অর্থ আমাদের নাক দিয়ে বেরিয়ে যাওয়া যেটা কার্বন ডাই অক্সাইড, এটাকে রিফাইন করে শোধন করে আমাদের নাকের কাছে পৌঁছে দিচ্ছে। এটা হচ্ছে গাছের ইবাদত করা। গাছ যদি তার ইবাদত করা, আল্লাহর হুকুম মানা, হুকুম পালন করা যদি বন্ধ করে দেয়, সারা পৃথিবী পুড়ে তামা হয়ে যাবে। আল্লাহ সবুজ গাছকে দায়িত্ব দিয়েছেন আমাদের নাকের কাছে অক্সিজেন সরবরাহ করার। ভাই আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বিনা পয়সায় আমাদেরকে প্রতিদিন 550 লিটার অক্সিজেন দিচ্ছেন। তার আমরা শুকরিয়া আদায় করব না? যিনি আমাদেরকে ফ্রিতে এত কিছু দিচ্ছেন, শুধু আমি অক্সিজেন তুলে ধরলাম, আরো অনেকগুলো দিক আছে যা কয়েক ঘন্টা পার হয়ে যাবে শুধু আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তা নিয়ে আলোচনা করলে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, তার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমরা সকলে মিলে সমস্ত রকম জড়তা, দুর্বলতা, হীনমন্যতা, আবিলতা ঝেড়ে ফেলে দিয়ে মনের মণিকোঠা থেকে বীর বিক্রমে সিংহের মতো গর্জন দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ বর্ষিত হোক সেই বিশ্ব বরেণ্য নেতা, যিনি পৃথিবীতে আসার আগে পৃথিবীর সামাজিক অবস্থা ছিল অত্যন্ত খারাপ। সে সময় পরিবেশ ছিল উত্তপ্ত বালুর ন্যায়। সে সময় চলছিল বিশ্ব নবী আসার আগে চুরি, ডাকাতি, মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, লাঠালাঠি, গন্ডামি, ভণ্ডামি, সুদ, জুয়া, সঙ্গীত সমস্যা, শোষণ, পীড়ন, ধর্ষণ, অপহরণ, স্বৈরাচারী, কালোবাজারি, 2 নম্বরি, অত্যাচার, অনাচার, চিটারি, ধাপ্পাবাজি, সন্ত্রাসবাদের বাজার রমরমিয়ে চলছিল। এরকম সমস্ত সমস্যার তিনি সমাধান করেছিলেন। রাস্তা দিয়ে মেয়েরা হেঁটে গেলে পরে এক শ্রেণীর কুখ্যাত সন্ত্রাসবাদের নায়ক নারীদের সতীত্বের জৈবিক চাহিদা মেটানোর জন্য পশুর ন্যায় মেয়েদের উপরে ঝাঁপিয়ে পড়ত। বিশ্বনবী আসার পর বললেন, এটা তোমার মা, এটা তোমার বোন, এটা তোমাদের মায়ের জাত, এটা অমকের বোন, তোমারও বোনের মতো, অতএব নারীদের মর্যাদা দিতে হবে। তিনি সম্মান বুঝিয়ে দিয়েছিলেন নারীর, তিনি মর্যাদা বুঝিয়ে দিয়েছিলেন নারীর, তিনি সম্মান বুঝিয়ে দিয়েছিলেন ব্যবসায়িকের। পৃথিবীর প্রত্যেকের যার যা অধিকার তা তিনি খাতা কলমে পুরোপুরিভাবে প্রত্যেকের অধিকারকে তিনি বুঝিয়ে দিয়েছিলেন। যারা ছিল সন্ত্রাসবাদের নায়ক তাদেরকে তিনি বানিয়েছিলেন শান্তির পাহারাদার। যারা ছিল নারীদের সতীত্বের তাদেরকে তিনি বানিয়েছিলেন নারীদের সতীত্বের পাহারাদার। সেই বিশ্ব বরেণ্য নেতা, যার নেতৃত্ব জীবনে তিনি এমন একজন নেতা ছিলেন, জীবনে তিনি কোনো একদিন একটা হ্যান্ডিক্যাপ মিথ্যা কথা বলেননি। তেনার লাইফ এমনই একটা ছিল, অমুসলিমরা, নন মুসলিমরা তাদের গচ্ছিত টাকা নিয়ে এসে আমার নবীর কাছে জমা রাখতেন। তিনি সেই আপনার নেতা, আমার নেতা, সারা পৃথিবীর গ্রেটেস্ট ক্যাপ্টেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক,
আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। গজধরপাড়া গ্রামবাসী, আজকে আপনাদের খুব কাছের, খুব মহব্বতের মাদ্রাসা এই হিফজুল কোরআন আমাদের সম্মানীয় এমএলএ সাহেবের প্রচেষ্টায়, আপনাদের ভালোবাসায় গড়ে উঠেছে একটি সুন্দর হিফজখানা, কোরআন হিফজ করার জন্য একটি সুন্দর প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের আজকে বাৎসরিক জালসা, এখানে হাদিস ও কোরআনের আলোচনা চলবে আপনাদের ধৈর্য ধারণ পর্যন্ত। আমি আফজাল হোসেন, আমি আপনাদের অত্যন্ত দিনী এবং কাছের একজন ভাই। মাওলানা সাহেব আপনাদের আমি নই, মৌলভী সাহেব নই, বক্তা সাহেবও নই, আমি আপনাদের বাড়ির একজন সদস্যের মতো। কালকে মহলন্দি জালসাতে কালকে সভাপতি সাহেব এই কথাগুলোই বলছিলেন আমার জন্য, যে আমরা তাকে বক্তা মনে করি না, আমাদের এলাকার বাড়ির ছেলেই মনে করি। তো আপনাদের, আমি এ গ্রামে 22 বছর ধরে আসছি, হাটগাছা মাদ্রাসায় আমার জীবনে এখানে আসা শুরু। আর এ যাবৎ আপনাদের উত্তরপাড়া, আপনাদের এই যে দক্ষিণপাড়া তথা গাকুন্দা, সন্দীপুর, সলেডাঙ্গা, চরকতলা জুড়ে 22 বছর যাবৎ আপনাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমার মতো একটা অযোগ্য লোককে যোগ্যতার মর্যাদা দিয়ে আপনারা ডেকে থাকেন। আমি তাই আপনাদেরকে আহ্বান করি, আজকে পশ্চিম বাংলা তথা পশ্চিম বাংলা কেন, ভারতের বাইরের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তাদের এখানে হাজির করা হয়েছে, তিনারা উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। তিনারা আমার প্রত্যেকেই বন্ধু, যতগুলো বক্তা এখানে আছেন। আব্দুল কাবির আমার বয়সে ছোট, সে আমার স্নেহের। আর আজিজুর রহমান ভাই বুখারী সাহেব, তিনি আমার অত্যন্ত ক্লোজ বন্ধু। আজকের যিনি বাংলাদেশ থেকে আগত, তিনিও আমার অত্যন্ত সম্মানের ব্যক্তি। অনেক গল্প হলো তিনার সাথে, এর আগেও ইসমাইল ভাই মাদানির ওখানেও আমার অনেক আলাপ হয়েছে তিনার সাথে, তিনিও আমার অত্যন্ত কাছের। আপনারা আমার আরও বেশি কাছে, যেহেতু প্রতি বছর আপনাদের সঙ্গে আপনাদের এলাকায় কোথাও না কোথাও দেখা হয়েই থাকে। তাই আমি আপনাদের মোটেই সময় নষ্ট করতে রাজি নই। আমাকে সভাপতি সাহেব 1 ঘন্টা সময় বলেছেন, অলরেডি 20 মিনিট হয়ে গেছে, আর 40টি মিনিট মতো আপনাদের কাছে আমি আছি। এই স্বল্প সময়ে আপনাদের মতো জ্ঞানী, গুণী, মানী, সম্মানী ব্যক্তিদেরকে সঙ্গে এবং সাথে নিয়ে কিছু কথা আমি আলোচনা করতে চাই, একটি বিষয় ভিত্তিক। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, তার মহৎ একটি উদ্দেশ্য রয়েছে, প্রধান একটি উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে তার ইবাদত করার জন্য দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন। পৃথিবীর মানব সম্প্রদায়কে দায়িত্ব দিয়েছেন তার ইবাদত করা। আমি আপনাদেরকে সঙ্গে এবং সাথে নিয়ে আলোচনা করতে চাই তাই মানুষ সৃষ্টির রহস্য এবং ইবাদতের গুরুত্বের উপরে। যারা আমরা এসেছি এ পৃথিবীতে, আল্লাহ কেন পাঠালেন, আর পাঠানোর কি পদ্ধতিটা আর কেন, এই দুটো কারণ বলেই আমি আমার বক্তব্য শেষ করব। মানব স্রষ্টা, সৃষ্টি ব্যতিরিকে কোনো মতেই স্রষ্টাকে ভাবা যায় না, স্রষ্টা ব্যতিরিকে কোনো মতেই সৃষ্টিকে ভাবা যায় না, লিখা লিখক ব্যতিরিকে, চিত্রকর ব্যতিরিকে, ইমারত মিস্ত্রি ব্যতিরিকে, শিল্পী ব্যতিরিকে কোনো মতেই কল্পনা করা যায় না। এ সুবিশাল জগৎটাকে এবং জগৎবাসীকে কোনো মতেই একজন স্রষ্টা ব্যতিরিকে কল্পনা করা যেতে পারে না। মাদ্রাসার জন্য যে জালসা, বিরাট ধর্মীয় জালসা লিখা আছে, এই লিখাটা একজন লেখক ব্যতিরিকে কোনো মতেই কল্পনা করা যায় না। এই প্যান্ডেলটাকে একজন প্যান্ডেলম্যান ব্যতিরিকে কোনো মতেই কল্পনা করা যায় না। আপনাদের গজধরপাড়ার যে উত্তর এবং দক্ষিণে দুটো মসজিদ রয়েছে, এই সুন্দর করে ঝাঁ চকচকে করে যে মসজিদটাকে আপনারা নির্মাণ করেছেন, লেবার মিস্ত্রি ব্যতিরিকে কোনো মতেই এই মসজিদগুলোকে ভাবা যায় না।
এমনি এমনি হয়ে গেছে এই মসজিদ, এটা কোনো মতেই ভাবা যায় না। অনুরূপভাবে সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছেন, এই বিশ্ববাসীকে একজন মহান স্রষ্টা ব্যতিরিকে কোনো মতেই ভাবা যেতে পারে না। একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি বন্ধুগণ আমার। এ মাইক আওয়াজটাকে দূরে নিয়ে যাচ্ছে, নিশ্চয় এই মাইকের একজন কারিগর এবং কারখানা আছে। লাইটটা আলো দিচ্ছে, নিশ্চয় এই লাইটের একজন কারিগর এবং কারখানা আছে। ঘড়ির টাইম দিচ্ছে, নিশ্চয় এই ঘড়ির একজন কারিগর এবং কারখানা আছে। বলুন বন্ধুগো আমার, মাইকের কারিগর কারখানা আছে, লাইটের কারিগর কারখানা আছে, ঘড়ির কারিগর এবং কারখানা আছে। ওগো আব্দুল্লাহ, ওগো আব্দুর রহমান, ওগো আব্দুল সত্তার, ওগো আড়ালে বসে থাকা মা বোন আয়েশা, সালমা, ফাতেমা, আপনারা বলুন আপনার কারিগরকে আপনি পৃথিবীর কোন কারখানা থেকে এসেছেন? মেনে নিন আপনি এই মাইকের কারখানা রয়েছে দিল্লিতে, কারিগর রয়েছে দিল্লিতে, আর লাইটের কারিগর আছে মুম্বাইয়ে, কারখানা আছে মুম্বাইয়ে, ঘড়ির কারিগর এবং কারখানা আছে কলকাতায়। এবার আপনি আপনাকে জিজ্ঞাসা করুন, পৃথিবীর কোন কারখানা থেকে কোন কারিগর আপনাকে বানিয়েছেন? সারা জীবন যদি খোঁজাখুঁজি করেন, পৃথিবীর কোন প্রান্তে গিয়ে আপনি মানুষ তৈরির কারখানা খুঁজে বের করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন মানুষ সৃষ্টির কারিগর, মানুষ তৈরির কারিগর। কোরআনে তিনি বিজ্ঞানময় ভাষায় বলছেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। তিনি আল্লাহ রাব্বুল আলামিন ইউসাব্বিরুকুম, তিনি বলছেন পৃথিবীবাসীরে আমি আল্লাহ তোমাকে তৈরি করি, গঠন করি, বানাই, ফিল আরহাম তোমার মায়ের পেট নামক কারখানাতে। অর্থাৎ আল্লাহ কারিগর, মায়ের পেটটা হচ্ছে কারখানা, মায়ের পেট কারখানাতে আল্লাহ কারিগর। সারা পৃথিবীর মানুষগুলোকে তিনি বানিয়েছেন। ডক্টর জাকির নায়েক থেকে শুরু করে কাবা শরীফের প্রধান ইমাম আব্দুর রহমান সুদাইস থেকে শুরু করে আপনার সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ মায়ের পেট কারখানাতে তিনি বানিয়েছেন। কাইফা ইয়াশা, যাকে যেমন করে খুশি তাকে তেমন করে তিনি বানিয়েছেন। কাউকে পূর্ণাঙ্গ করে, কাউকে বিকলাঙ্গ করে, কাউকে সুশ্রী করে, কাউকে কুশ্রী করে, অর্থাৎ কাউকে সুন্দর চেহারা দিয়ে আবার কাউকে কালো করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, কাউকে ল্যাংড়া খোঁড়া করে পাঠিয়েছেন, অন্ধ অচল করে পাঠিয়েছেন, আবার কারো হাত পা সুন্দর চেহারা দিয়ে দুনিয়ার মাটিতে পাঠিয়েছেন। আল্লাহ বলেন অন্যত্রে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সারা পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, তিনি যে আকৃতিতে চেয়েছেন সে আকৃতিতেই তোমাকে তিনি বানিয়েছেন। এখানে যতগুলো মানুষ আপনারা চেয়ারে আমার সামনে বসে আছেন, সবাই সবারই দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন, একজনের চেহারার সঙ্গে আর একজনের চেহারার মিল নাই। শুধু গজধর পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়াতে নয়, আপনার এমনি করে হাটগাছাতে, সন্দীপুরে, চরকতলায়, সলেডাঙ্গা, বেশপাড়াতে, পুরাতন সলেডাঙ্গাতে নয়, সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে, একটা মানুষের চেহারার সঙ্গে আর একটা মানুষের চেহারার মিল হবে না। সারা পৃথিবীতে যতগুলো মানুষ আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকটা মানুষের চেহারা হচ্ছে আলাদা আলাদা, প্রত্যেকটা মানুষের সৌন্দর্য হচ্ছে আলাদা আলাদা। আল্লাহ কোরআনে বলেন, বালা কাদিরিনা আন নুসাব্বিয়া বানানা। হয়তো গজধর পাড়ার, এই দক্ষিণ পাড়ার কোন মানুষ বলবেন, ভাই আফজাল হোসেন, আমাদের এই পাড়াতে দুইজন লোক আছে, হাবিল আর কাবিল, আব্দুল্লাহ, আব্দুর রহমান, তারা যমজ ভাই, একই রকম চেহারা, তাদের খুঁজে বের করতে পারা যাবে না। যেমনটি আমাদের সলেহডাঙ্গা মাদ্রাসার হেড মাওলানা ছিলেন, আমার কলিজার টুকরা, আমার মহাব্বতের শিক্ষক, আমার ভালোবাসার শিক্ষক মাওলানা আব্দুল গাফফার সাহেব চলে গেছেন দুনিয়ার মহামায়া ত্যাগ করে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, মাওলানা আব্দুল গাফফার আর মাওলানা আব্দুল সত্তার সাহেব, তিনারা দুইজনে এত এক চেহারার ছিলেন, চিনে খুঁজে বের করার কোনো আপনার উপায় ছিল না।
অনেকটাই তিনারা দেখতে একরকম ছিলেন। হয়তো গজধর পাড়ার মাটিতে এরকম কোন হাবিল কাবিল একরকম চেহারার আছে, আপনারা তাদেরকে এবার সামনে নিয়ে এসে রেশন লাওয়ার মতো করে লাইন দিয়ে দাঁড় করে দেন। আর আনোয়ার ফাইজি সাহেবকে বসিয়ে দিয়ে তিনার সামনে একটা কম্পিউটার দিয়ে দেন। বন্ধুগো আমার, এবার সারা পৃথিবীর মানুষগুলোকে লাইন দিয়ে দেন, আর যাদের চেহারাগুলো দেখতে একই রকম তাদেরকে লাইন দিয়ে দেন। আর এবার কম্পিউটারের সামনে এসে ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ আপনি দিতে বলুন। দেখবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ছাপ হচ্ছে আলাদা আলাদা। একটা মানুষের চেহারার সঙ্গে একটা মানুষের চেহারার মিল নাই। কম্পিউটারের সামনে হাজির করে দিবেন। চোখের যে আপনার মনির ছাপ রয়েছে, আপনার এই চোখের ছাপের সঙ্গে পৃথিবীর কারো চোখের ছাপের মিল হবে না। আঙ্গুলের ছাপের সঙ্গে পৃথিবীর কোনো মানুষের আঙ্গুলের ছাপের মিল হবে না। আল্লাহ মহা কারিগর, মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন তিনি বলছেন, সারা পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ যেমন করে চেয়েছি তেমন করে পৃথিবীর মাটিতে পাঠিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন যদি চান, পৃথিবীতে মায়ের পেট কারখানা থেকে আমি এক এক করে শুধু মেয়ে আর মেয়ে নিয়ে আসবো কোনো মায়ের পেট থেকে। সারা পৃথিবীর কোনো আপনার চিকিৎসা বিজ্ঞান পারবে না, সারা পৃথিবীর কোনো চিকিৎসক পারবে না মায়ের পেট থেকে ছেলে নিয়ে এসে দিতে। আমার আল্লাহ যদি চান, মায়ের পেট থেকে একটা একটা করে 4টে সন্তান প্রতি আপনার 2 বছর অন্তর বা তেনার ইচ্ছা মতো যেমন করে খুশি মায়ের পেটে 4টে ছেলে নিয়ে আসবেন, এক এক করে শুধু পুত্র সন্তান ছেলে সন্তান। সারা পৃথিবীর কোনো মানুষ মায়ের পেট কারখানা থেকে একটা মেয়ে নিয়ে এসে দেখাতে পারবে না। আল্লাহ যদি চান, কোন মেয়েকে কোন মায়ের কারখানায় একটি সন্তানও তৈরি হবে না। বন্ধা করে পৃথিবীতে তিনাকে পরীক্ষার জন্য রেখে দিবেন। কোটি কোটি টাকা ব্যয় করলে তার বাড়িতে একটা ল্যাংড়া খোড়া অন্ধ অচল ছেলে বের করে ছেলে নিয়ে এসে কেউ দিতে পারবে না। বন্ধুগো আমার, আল্লাহ পবিত্র কুরআন সূরা সূরার 49 এবং 50 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা সূরার 49 এবং 50 নম্বর আয়াতে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। ছেলে ছেলে করে কেহ কান্দিয়া বেড়ায়, ছেলে ছেলে করে কেহ কান্দিয়া বেড়ায়, অনেক ছেলে থেকেও জলে মরে যায়। কাউকে দেন আল্লাহ নারী আর নারী, আর কাউকে দেন তিনি নর আর নারী। আর যার প্রতি ইচ্ছা করেন রহমান, সন্তানাদি কিছু না দিয়েই করেন নিঃসন্তান। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান শুধু এক এক করে মেয়ে দিতে থাকেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান তাকে পর পর ছেলে দেন। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান তাকে ছেলে এবং মেয়ে উভয় দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ যদি কারোর প্রতি চান তাকে কোনো সন্তানাদি দেন না। পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব হয় না আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে একটা ছেলে বা মেয়ে নিয়ে এসে দেওয়ার। আল্লাহ যদি কারো প্রতি চান তাকে নিঃসন্তান করে পৃথিবীতে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। তিনি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট কারখানাতে তিনি বলছেন, আমি তোমাদেরকে বানাই কাইফা ইয়াশা, যেমন করে খুশি তেমন করি। ভাই আমার বন্ধুরা, এখানে অনেক জ্ঞানীজন গুণীজন সুশিক্ষিত ব্যক্তি এখানে উপস্থিত আছেন। আপনারা আমার থেকে অনেকে আলহামদুলিল্লাহ অনেকে বেশি জ্ঞান রাখেন, আমি আপনাদের শ্রদ্ধা করি। আপনারা অনেকে জানেন চার্লস ডারউইন তার থিওরি হচ্ছে মানুষ এসেছে বানর থেকে। চার্লস ডারউইনের থিওরি মানুষ এসেছে বানর থেকে।
সোজা বাংলায় যেটাকে বলা যায় আমরা সবাই বাঁদরের বাচ্চা। আপনারা বা ভাববেন না যে মৌলভী সাহেব এত ভালোবেসে দেখা হলে গোছধর প্রায় শুধু ই টানে উ টানে, আসেন ভাই চা খান, চলেন মৌলভী সাহেব চাটি খাওয়া দাওয়া করালেন, বাড়িতে চলেন খেয়ে যাবেন, এখন নামলে পরে কতজনা ধরার লেগে রেডি হয়ে আছেন, না খেয়ে যেতে দেবেন না। তো আপনারা হয়তো ভাববেন যে এত ভালোবেসে দুধ দিয়ে সাপ পুষলাম আপনাকে, গাইল দিচ্ছেন আপনি আমাদেরকে। বাবজিরা আমার ভাই, আপনাদেরকে আমি বলিনি, চার্লস ডারউইন যেটা বলেছেন আমি সেটা কপি করছি মাত্র, শুনিয়ে দিচ্ছি মাত্র। তেনার থিওরি মানুষ এসেছে বানর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ফ্যাক্ট বর্ণনা করছেন তিনি কোরআনে, মানুষ এসেছে কিভাবে। অনেক শিক্ষিত ব্যক্তি আপনারা আছেন, আপনারা জানেন, জি বেশ বেশ, আপনারা জানেন যে থিওরির সঙ্গে ফ্যাক্টের কোনো দিন মিল হবে না, থিওরির সঙ্গে ফ্যাক্টের কোনো দিন মিল হবে না। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফ্যাক্ট বর্ণনা করছেন কিভাবে মানুষকে তিনি দুনিয়ায় নিয়ে এসেছেন। ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগা। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি, মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছো মরে, লক্ষ শুকুর জানাই তাই তোমায় বারে বারে। আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। পৃথিবীবাসীর কি এমন একটা সময় এসেছিল না যে সময় তার নাম ছিল না, নিশানা ছিল না, বংশের পরিচয় ছিল না, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, নেতা নেত্রী তো দূরের কথা, লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, তার কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ বলছেন, পৃথিবীবাসী শোনো কেমনে বানালাম। ফাইন্না খলাকনাকুম মিন তুরাব, আমি আল্লাহ সর্বপ্রথম তোমাকে মাটির উপাদান দিয়ে তৈরি করেছি। সুম্মা মিন আলাকা সুম্মা মিন নুতফাতিন, অতঃপর আমি আল্লাহ তোমাকে নুতফা আকারে মায়ের পেটে 40 দিন পর্যন্ত রেখেছি। সুম্মা মিন আলাকা, অতঃপর মায়ের পেটে সারা পৃথিবীবাসীকে আমি আল্লাহ রক্তর গোটা করে মায়ের পেটে রেখেছি। সুম্মা মিন মুযগা, অতঃপর পৃথিবীবাসীকে তৃতীয় 40 দিনে আমি আল্লাহ মাংসের গোটা করে পৃথিবীর বাতিতে প্রত্যেকটা মানুষকে মায়ের পেটে রেখেছি। এখানে যতগুলো মানুষ বসে আছেন আপনারা, আমরা তথা পৃথিবীবাসী, প্রত্যেকটা মানুষ একদা মায়ের পেটে মাংসের গোটা ছিল। সম্মানীয় সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিবা ওলামা, তোলাবা, ফজলা, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, শিক্ষিত, অশিক্ষিত, ভারতীয়, বাংলাদেশে পৃথিবীর প্রত্যেকটা মানুষ মায়ের পেট কারখানাতে মুজগা মাংসের গোটা ছিল। ওগো ভাই, ওগো মা, ওগো বন্ধু, আপনারা বলুন বলুন, ওই মাংসের গোটা থেকে কে আপনার এই পূর্ণ বডি খানা বানালেন? পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ বলছেন, ফাখালাকনাল মুযগাতা ইজামা, ওই মাংসর টুকরাকে আমি আল্লাহ হাড় বানালাম। আর আল্লাহ বলছেন, ফাকাসাউনাল ইজামা লাহমা, ওই মাংসের ভিতরে হাড় দিয়ে, চামড়া দিয়ে, সুন্দর করে ছাউনি দিয়ে একখানা স্ট্রাকচার, একখানা বডি আমি আল্লাহ রাব্বুল আলামিন বানালাম। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মায়ের পেট কারখানা তোমাকে এমন করে বের করে নিয়ে এলাম, মায়ের পেট থেকে এমন করে নিয়ে এলাম। লা তা'লামুনা শাইআ, পৃথিবীর কোনো ভাষা তোমার জানা ছিল না। ট্যা ট্যা কোহা কোহা করে তুমি মায়ের পেটে থেকে এসে কান্না করেছো, পৃথিবীর কোনো ভাষা জানা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অন্তরে, মায়ের হৃদয়ে মহব্বতের টাওয়ার বসিয়ে দিয়েছেন। বাচ্চা যখন ট্যা ট্যা করে কান্না করেছেন, মায়ের সারা শরীরটা জিহাদের ময়দানের মতো রক্তে ভিজে গেছে, মায়ের সারা শরীরে ব্যথা।
কাটা কবুতরের মতো মা তখনও তড়পাচ্ছেন, গড়াগড়ি করছেন, রক্তে পড়ে। তবুও মা বললেন, আমার বুকের মানিককে আমার বুকে নিয়ে এসে দাও। মা সন্তানকে যখন বুকে জড়িয়ে ধরে নিয়ে পৃথিবীর সেরা খাবার, বাচ্চা জন্ম হওয়ার 6 মাস আগে মায়ের বুকে খাবার গরম করে রিজার্ভ করে যে আল্লাহ রেখে দিয়েছেন, সেই আল্লাহ রব্বুল আলামিন মায়ের পেটে নিয়ে এসে বাচ্চাকে পৌঁছে দিয়েছেন। মা বাচ্চাকে জড়িয়ে ধরে নিয়ে সেই খাবার খাইয়েছেন। প্রশংসা কি করিব আমি মাতা ও পিতার, যাদের জন্য দেখিয়াছে মুখ দুনিয়ার। হাই রে প্রসব কালে ব্যথা জননীর, যে ব্যথাই ঘুম নাই চোখে পড়শের। বাঁচিবারও আশা নাই, হায় হায় হায়, প্রসব হইল ছেলে এমন সময়। উঠিতে না পারে মুখে না সরে যাবানো, ইশারাতে বলে ছেলে আমার কাছে আনো। যখন আনিয়া ছেলে মায়ের কাছে দিল, হায় রে দরদি মাতা বুকে ধরে নিল। মনে মনে বলে, ওরে টুকরো কলিজার, সব দুঃখ ভুলি মুখ দেখিয়া তোমার। এত দুঃখ সহ্য করে যে মাতা তোমার, কি দিয়ে শুধিবে ঋণ বলো গো তাহার। এভাবে আল্লাহ রব্বুল আলামিন তিনি মানব স্রষ্টা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। এখানে আমি 1.5 ঘন্টার কথা একটু হোল্ড করে দিলাম, যেহেতু সময় বলছে 1.5 ঘন্টা বলা যাবে না। আমি বলতে চাচ্ছিলাম, মানব স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, উদ্দেশ্য আমরা তার ইবাদত করব। সূরা বাকারার 21 নম্বর আয়াতের আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে তাফসীর করছিলাম, মনে আছে তো আপনাদের? আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম আল্লাহ পৃথিবীতে আমাদেরকে কেন পাঠিয়েছেন, এ নিয়ে আমি আলোচনা করব। তো এত সুপার কম্পিউটার সুন্দর বডি আপনার আমার, এত সুন্দর শরীরখানা আল্লাহ কেন দিয়েছেন? ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলছেন, হে পৃথিবীবাসী, উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইবাদত করো যিনি মানব স্রষ্টা তার, যিনি তোমার এবং তোমার পূর্ববর্তীগণের স্রষ্টা, তার ইবাদত করো। অর্থাৎ যিনি মানব স্রষ্টা তার তোমরা ইবাদত করো। ইবাদত বলতে গেলে পরে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, টুপি, দাড়ি, পাঞ্জাবি, পায়জামা, বৈবাহিক অনুষ্ঠান, জানাজা অনুষ্ঠান, এটাকেই ইবাদত বলে না। ইবাদতের অনেকগুলো সাইড আছে, ইবাদতের অনেকগুলো দিক আছে। যেরকম আমি আফজাল হোসেন আপনাদের সামনে বসা, এটা আমার মাথা, এটা আমার নাক, এটা আমার ঠোঁট, এটা আমার দাড়ি, এটা আমার বুক, এটা আমার পেট, এটা আমার হাঁটু, এটা আমার পায়ের তলা। তাহলে আমি আফজাল হোসেন কোথায়? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তো আলাদা আলাদা। টোটাল বডিটাকে মেলানোর পর যেরকম আমি আফজাল হোসেন, আপনি আব্দুল্লাহ, আপনি আয়েশা, আপনি সালমা, আপনি আব্দুর রহমান, অনুরূপ ইবাদতের সবগুলোকে মিলিয়ে যেটা সার দাঁড়ায় সেটা হচ্ছে আল্লাহর হুকুম পালন করা। আল্লাহ যেটা বলেছেন সেটা করা, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা না করা, এর নাম হচ্ছে ইবাদত। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তথা আন্তর্জাতিক জীবনে হুকুম পালন করা, এর নাম হচ্ছে ইবাদত। তাহলে ইবাদতের অনেকগুলো দিক আছে। সময় ক্রমান্বয়ে এগিয়ে চলেছে, আর হয়তো 20 মিনিট মতো আছে আমার সময়। তো আমি আমার মেন দায়িত্বের দিকে চলে যাব। 2 মিনিট আপনাদের কাছে সময় চেয়ে নিই। তো ইবাদতের অনেকগুলো দিক, তো এর অপশন পাবো কোথায়, এর দিক পাবো কোথায়, কি কি আপনার কোথায় কোথায় কিভাবে ইবাদত করতে হবে, তো রুটিনের দরকার, একটা তালিকার দরকার। আচ্ছা বেশ, জি বেশ, জি। তো আমি বলছিলাম যে ইবাদতের অনেকগুলো যখন দিক, তো তালিকাটা কোথায় পাবো? এই তালিকাটাই এই মাদ্রাসায় পড়ানো হয়, পবিত্র কোরআন। এখানে সেই তালিকা পুরো ঠোঁটস্থ মুখস্থ করানো হয়। 9টা ছেলেকে আপনাদের সামনে পাগড়ি লাঠি প্রদান করা হলো ইতিপূর্বে। ফলে কোরআন আপনাকে বলে দেবে, বেশ, তো কোরআন আপনাকে বলে দেবে যে আপনার কি কি তালিকা রয়েছে, ইবাদত কি কিভাবে আপনাকে করতে হবে। তবে না জেনে করতে গেলে অবশ্যই ভুল হবে। আর জানার জায়গায় হচ্ছে মাদ্রাসা।
একজন ডক্টর মশাই, আগেকার কথা বলছি, একজন ডক্টর মশাই তার কম্পাউন্ডারকে সাথে করে একটা রুগী দেখতে গেছে। আগের কথা, তখন সাইকেল ছিল, মোটর সাইকেল নাই বললেই চলে। তো রুগী দেখতে যেয়ে ডাক্তার আর কম্পাউন্ডার গেছে, রুগী বসে আছে চৌকির ওপরে, আর এইভাবে চেয়ারে ডাক্তার বসে রুগীর এভাবে হাত ধরে বলছে, আজকে খই খেয়েছো নাকি? তার রুগী বলছে, হ্যাঁ খই খেয়েছি। ওষুধপাতি মিক্সচার টিকচার বানিয়ে দিয়ে 3 দিনের ওষুধ দিয়ে ডাক্তার সাহেব কম্পাউন্ডারকে নিয়ে চলে গেলেন। তো রাস্তায় কম্পাউন্ডার ডাক্তারকে বলছে, আচ্ছা ডাক্তারবাবু সত্যি করে বলেন দিন, আপনি এই নাড়ি ধরে কি করে বুঝতে পারলেন রুগী খই খেয়েছে? সঠিক কথা তো আমাকে শিখাতেই হবে আপনাকে। তা বলছে, আরে পাগলা, এগুলো কি আর হাত ধরে বলা যায়? এটা কিছু কমন, কিছু সাইড জ্ঞান রাখতে হয়, জানিস, কমন সেন্স রাখতে হয়, কিছু সাইড জ্ঞান, আউট বুদ্ধি। এটা রুগী চৌকিতে বসেছিল আর চৌকির তলায় খইময় ছিটিয়ে পড়েছিল, তাহলে নিশ্চয়ই ও খই খেয়েছে। আইডিয়া করে বলে দিলাম, ঢেলা আমার কাজে লেগে গেল। তাতেই আমি রুগীকে বললাম, খই খেয়েছো? তো হ্যাঁ, আমার আর একটু ওই এলাকায় প্রচারটা বেশি হয়ে গেলো, আমি আরো বড় ডাক্তার। তো আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা বইয়ে পাবো না? না না, এটা বইয়ে পাবি না, এটা এমনি করে শিখতে হয়। একদিন পর ডাক্তার কম্পাউন্ডারকে বলছে, ওই গোসধর পাড়ার দক্ষিণ পাড়ায় যে ওই রুগীটা দেখে একদিন খই খাওয়া রুগীটা কেমন আছে। ও সাইকেল মেরে এসে হাঁপাতে ধাপাতে এসে মুড়া দিয়েছে ওকে বসতে, মুড়াতে বসে রুগীকে বলছে হাত খান ধরিয়া, ও আজকে একটা জুতা খেয়েছো না? সে কি বলছে রে? মানে রুগী একটা শিক্ষিত লোক, শিক্ষিত পরিবার, আর তাকে বলছে জুতা খেয়েছো। বাড়ির লোকে ঘেরিয়া ঘুরিয়াকে আচ্ছা করে কেলান দিয়েছে, মাছ চাপি দিয়েছে, মুখ চোখ ফুলিয়ে লিয়া ও চলে গেছে সাইকেলে চেপে ডাক্তারের কাছে, ঝুলা থুয়ে দিয়ে বলছে, তোমার কাছে ডাক্তারিয়া শিখবো না, বাড়ি চলে গেলাম। কি হয়ে আছে তা বলবি তো? তোর মুখ চোখ ফুললোকে গেরিয়া রাস্তায় ভুনলায় মুল্লায় কামড়াল ছিল নাকি? বলছে না, ওই আমি যে রুগীকে বললাম যে তুমি কি জুতা খেয়ে আছো, তো বলে আমাকে মেরে আছে, তা তুয়া কেন বললি? তা আপনি কাল যে বলেছিলেন খই খাওয়া, আমি গিয়ে বসে বসে দেখছি চৌকির তলায় একটা জুতা আছে আর একটা জুতা নাই। আমি আইডিয়া করে বলে দিলাম, তাহলে একটা জুতা খেয়ে নিয়েছে। তা আপনার ওই খই খাওয়া বুদ্ধি আমার কাজে লাগলো না, এই জন্য জুতা খেয়েছে বলে আমাকে আচ্ছা করে মেরে ছড়ে ব্যাটারা ধরে পাকড়িয়া। হ্যাঁ, তো কাজ কিছু খারাপ করেনি, তোকে ভালোই করেছে, তুই বেঁচে বাড়ি এসেছিস, ওইটা তোর কপাল। বলতে চাচ্ছিলাম বন্ধুগো আমার, আল্লাহ কোরআনে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নার। আল্লাহ বলছেন, নবী গো, আমি আপনার নিকটে এমন একখানা কিতাব দিলাম, গাইড বুক দিলাম, বই দিলাম, যেই বইয়ের মধ্যে আপনি এ টু জেড সবকিছু নিয়মাবলী পাবেন। লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর, মানুষকে ওই কিতাবের মাধ্যমে, ওই বইয়ের মাধ্যমে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারবেন। অর্থাৎ যাবতীয় যা কিছু কোরআনের ভিতরে আপনি রুটিন পেয়ে যাবেন। ফলে আমাদের জন্য রুটিন হচ্ছে, গাইড বুক হচ্ছে, ম্যানুয়াল হচ্ছে পবিত্র কোরআন। আপনাকে বই দেখেই শিখতে হবে কিভাবে আপনি ইবাদত করবেন। হ্যাঁ, আমাদের বাদরুদ্দোজা সাহেব ওয়াজ করছিলেন একদিন, ও একটা লোক আর বিটিকে আপনার ওই প্রেসার কুকার কিনে দিয়েছে। তা জীবনেও প্রেসার কুকার দেখেনি, লোকের মুখে শুনে শুনে প্রেসার কুকার নিয়েছে। প্রেসার কুকারের ওই ঢাক্কানটা একটু বেঁকা থাকে, একটু সাইজ করে ঢুকাতে হয়, নাহলে সারাদিন যদি চেষ্টা করা হয় আর 1 কুইন্টাল যদি মোবিল ঢালা হয় তা ঢুকবে না, একটু কটব্যাক করে মুখিটাকে ঢুকাতে হয়। তো সারাদিন চেষ্টা করে ওই আপনার প্রেসার কুকারের মুখিটা ওর ভিতরে ঢুকাতে পারেনি। ওর মাকে ফোন করে বলছে, মা গে, তা কি কইছিস গে বিটি? ওদের মালদা জেলার ভাষা। বলছে, বাপজিকে ঢং হয় না, কেমন করে যে প্রেসার কুকার কিনে দিয়েছে, মুখিটা এমন বাঁকা, কিস্তে ঢুকে না গে মা। তার মানে ওই মুখি সোজা করে ঢুকছে না, মানে ওই মুখে কিভাবে ঢোকাতে হবে। প্রেসার কুকারের ভিতরে একটা বই দেওয়া আছে। আল্লাহ আপনাকে পাঠিয়েছেন দুনিয়ায়, প্রত্যেকটা কম্পিউটারের সঙ্গে বই থাকে, মোবাইলের সঙ্গে বই থাকে, ফ্রিজের সাথে বই থাকে, কেমন করে চালাতে হবে। আপনাকে এই পূর্ণ বডি যিনি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনার সাথে বই দিয়েছেন পবিত্র কোরআন। এ বই পড়ে আপনাকে দেখে নিতে হবে আপনি কেমন করে দুনিয়ায় চলবেন। আর পুরো বইখানা এই হিফজখানাতে হিফজ করানো হয়, ওই পুরো কোরআন মাজিদখানা এই হিফজখানাতে হিফজ করানো হয়। আপনারা সচক্ষে সেটা দেখতে পেলেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই হিফজখানার জন্য হাফেজদেরকে ভালোবাসার দেওয়ার জন্য
মনের মণিকোঠা থেকে মনকে উজাড় করে দিয়ে ভালোবাসাকে ঢেলে দিয়ে আপনারা সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ অনেক। আজকে আপনাদেরকে অর্থ দিয়ে ভালোবাসা প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমরা হাফেজদের ভালোবাসি, আমরা হিফজখানাকে ভালোবাসি।